শুধু ফল খেয়ে চিকন হতে চেয়েছিলেন পোল্যান্ডের তরুণী ক্যারোলিনা ক্রিজেক। ২৭ বছরের এই তরুণীর বিশ্বাস ছিল প্রাকৃতিক ডায়েটই তাকে সুস্থ, সুন্দর আর ডিটক্সড রাখবে। কিন্তু ফল নির্ভর সেই চরম খাদ্যাভ্যাসই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে ক্যারোলিনার মৃত্যুর বিষয়টি। গেল বছরের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালির একটি রিসোর্টে তার মরদেহ পাওয়া যায়, যেখানে অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন তিনি। তবে হোটেল কর্মীরা শুরুতে তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। হোটেলে ওঠার মাত্র ৩ দিনের মাথায় মৃত্যু হয় তার। হোটেল কর্মীরা বলছেন, হোটেলে তিনি নিজে চলাফেরাও করতে পারতেন না, একজন কর্মীর সাহায্যে রুমে ফিরতেন। তাকে চিকিৎসা নিতে বহুবার বলা হলেও ক্যারোলিনা দৃঢ় ছিলেন এই ফল ভিত্তিক ডায়েটই নাকি তাকে শুদ্ধ ও সুস্থ রাখছে। ৩ দিন পর বন্ধুরা যখন তার খোঁজ না পেয়ে চিন্তিত হয়, দরজা ভেঙে দেখা যায় বিছানায় নিথর শরীর। চিকিৎসকরা বলছেন অপুষ্টি ও অনাহারেই মৃত্যু হয়েছে তার। বন্ধুরা জানান, কৈশোর থেকেই ক্যারোলিনা নিজের শরীরের গঠন নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং একসময় অ্যানোরেক্সিয়া রোগে ভুগছিলেন। পরে যুক্তরাজ্যে পড়াশোনার সময় তিনি যোগব্যায়াম ও ভেগান ডায়েটের প্রতি আগ্রহী হন। ধীরে ধীরে এই প্রবণতা তাকে ঠেলে দেয় ফ্রুটারিয়ানিজমের দিকে, যেখানে প্রায় পুরো খাদ্য তালিকায় থাকে শুধু কাঁচা ফল। মৃত্যুর সময় ক্যারোলিনার ওজন ছিল মাত্র ২২ কিলোগ্রাম। ক্যারোলিনার এই করুণ মৃত্যু আমাদের সময়ের, যেখানে হেলদি ডিটক্স বা লাইফস্টাইল ট্রেন্ড নামের মুখোশে লুকিয়ে আছে ভয়ঙ্কর অপুষ্টির ফাঁদ। ক্যারোলিনার এই মৃত্যু সেই অন্ধ অনুকরণের বিরুদ্ধে এক গভীর সতর্কবার্তা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।